শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আস্তে কন, হতে পারে। ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি, ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কোন শিক্ষায় শিক্ষিত হলে মানবতা পাওয়া যায় সেইটা আমাকে বুঝে নিতে হবে। রাস্তায় দাঁড়াইয়া রশি টানায় মোটরসাইকেল কাড়ে এক পার্টি, আছে না নাই? গাছ কাটিয়ে বেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে এ ভদ্রলোকরা দেশে আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলবো, লুচ্চমি করে না, টনমন মারে না, প্রমাণও করে দেখাবো। গত রাত্রে, আগের রাত্রে আপনাদের এই মাগুরার মাহফিল, মাওলানা উসমান গনি মুসাফরি উলামায়ে কিরাম সবাই চেনে। তার কাউন্সিল মাঝে মাঝে দেখতে যাই। সে একজন চেয়ারম্যান মাওলানা, বক্তাও ভালো, ভালো মানের বক্তা। 9 জন মেম্বার তার। আগে দাঁড়িয়ে রাখতো না, এখন মেম্বাররা দাঁড়িয়ে রেখে ফেলাইছে। আগে কাউন্সিলের ভিতরে নামাজের জায়গা ছিল না, চেয়ারম্যান সাহেব নামাজের জায়গা বানাইয়া, চেয়ারম্যান হয় ইমাম আর মেম্বাররা হয় মুসল্লি। চেয়ারম্যান হয় ইমাম, মেম্বাররা হয় মুসল্লি। এরকম সরমুনায় দলের 10 থেকে 12 জন চেয়ারম্যান আছে। উপজেলা চেয়ারম্যান ছিলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব। হুজুরের সাথে এবারও একদিন এক জায়গায় মাহফিল হয়েছে। এই 12টা ইউনিয়নের চেয়ারম্যানদের নামে কোনো ক্লেম নাই, কোনো বদনাম নাই, জনগণের পক্ষ থেকে কোনো সমালোচনার অভিযোগ নাই। আল্লাহু আকবার। এরা কয়জন মাদ্রাসার হুজুর, এরা বড় বড় জেনারেল শিক্ষিত না। উনি এই জায়গায় আইসা, এই ওয়াজের মাঠে স্টেজে আইসা কয় কি, আপনারা মাদক গ্রহণ করবেন না, আপনারা মাদককে না বলুন। এই মাদকের রস করতে আইছে। একবারও উনি কয় না আপনারা ঘুষ আমাদেরকে দেবেন না, এই কথা কয় না। আমাদেরকে ঘুষ দেবেন না তা কয় না। পোলা মানে মদ খায় চাইতে আইছে। আমি বললাম, স্যার আমার এই স্টেজ প্যান্ডেলে যারা আছে, এই একজনের মর্যাদা খাই না এই জায়গা বসে কমপক্ষে। আর আপনি রাত বরস করে যা টেকাইতে পারবেন না পারবেন সেটা আপনার ব্যাপার। কারণ আপনাদের মতো অনেক চিনি, আপনাদের মতো অনেক চিনি যারা গোপনে নিজেরাই মাদক ডিলারের কাছে মদ পৌঁছাই দিয়ে আসেন। সৌদি আরবে গেছি হজে, একজন বলতেছে, এক বন্ধু সৌদি আরবিয়ান বলতেছে, আমবাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে না ধূমপান নিষেধ, আর ও দেশে আরবিতে লেখা মামনুউত তাদখিন। মামনুউত তাদখিন মানে ধূমপান নিষেধ। তো ওই লোক কয়, আমি এই সিগারেট খাবো না বলে পাকা সিদ্ধান্ত নেই, কিন্তু হঠাৎ করে কোন জায়গা যদি লেখা দেখি যে মামনুউত তাদখিন ধূমপান নিষেধ, সেই সময়টা না খাইয়ে পারি না, ওইটা দেখলি বরানে চাই। আমি কইলাম, স্যার আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মদ, গাঁজা, ইয়াবা, পেন্সিলিন, হিরোইন, ভাং মাং এগুলো কিছু চেনে না। খালি খালি আপনি যে উজলই দিয়ে ওদের মধ্যে আবার নিশা বানাই দেবেন, দরকার নাই। ও যারা খাই সেই জায়গায় যান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান। আমাদের গোপালগঞ্জের একজন এমপি, ঢাকা এই আওয়ামী লীগের এমপি ছিল, ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি কাজী ফিরোজ রশিদ সাহেব। উনি আমাদের আর একজন এমপির বিপক্ষে, সেই এমপি আহমদ শফি সাহেব বলেছিল, তেতুল হুজুর এই কথার জবাব দিতে যে কাজী ফিরোজ রশিদ সাহেব একটা বক্তব্য বলেছিলেন। উনি বলেছিলেন, মাননীয় স্পিকার, মাননীয় এমপি সাহেব সম্ভবত, মাননীয় সংসদ সদস্য সাহেব সম্ভবত উলামায়ে কিরাম সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখে না। আলেম উলামার যে কত ভালো এ সম্পর্কে ওনার কোনো অভিজ্ঞতাই নাই, যার কারণে উনি এমন একটা উদ্ভট কথা বলে ফেললেন। আমি কাজী ফিরোজ রশিদ, আমার নিজস্ব মাদ্রাসা আছে, আমি মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসা আমি কিভাবে চালাই? আমার মাদ্রাসার বিল্ডিং আর আমার বাড়ির বিল্ডিং এর ভিতরে প্রথম বৈষম্য করেছি। আমার বাড়ির বিল্ডিং এর ফ্লোরের টাইলস লাগাইছি 160 টাকা স্কয়ার ফিটে, আর আমার মাদ্রাসা হেফজখানার বিল্ডিং এর ফ্লোর টাইলস দিছি 180 টাকা স্কয়ার ফিট। কেন দিলাম বেশি করে? আমার এই ফ্লোরের পর বসে টেলিভিশন দেখবো, ছেলে মেয়ে নিয়ে দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর ওই ফ্লোরের পর বসে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে। এই আমার গুনার ফ্লোরের উপরে এইটা আমার গুনাহ হবে, যেই ফ্লোরে এইটার দাম বেশি হবে, আর কোরআনের ফ্লোরের দাম কম হবে। আল্লাহ মেনে নেবে না, আমাকে আল্লাহ অপমান করবে। কাজেই আমি আল্লাহর কোরআনের সম্মান দিয়েছি। আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই, আমার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই। আমি খাই 65 টাকা কেজির চাউল, আমার ছাত্রদেরকে কিনে দেই 70 টাকা কেজির চাউল। এরকম আমি কেন করি? আমি চাউল খাই, আমার বউ ছেলে মেয়ে চাউল খাইয়া দুনিয়ার ধান্দায় নেমে পড়বো, আর ওরা
ওরা ওই চাউল খাইয়া আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকবে, কাজে আমার চেয়ে তারা দামি চাউল খাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আমার ঘরের ভিতরে যে এসি লাগাইছি হুজুরদের এসি তার চেয়ে দামি বানাই দিছি, কারণ আমরা এসির মধ্যে নাক ডেকে ঘুমাবো, ওরা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমরা খাইয়ে ঘুমাই থাকবো। আমরা আমাদের দোয়া করি না, ওরা আমাদের চাইল খেয়ে আমাদের জন্য দোয়া করবে, কাজেই তাদেরকে ভাবে প্রাধান্য দিয়ে থাকি আমি সর্বক্ষেত্রে। আমার দিক তাকান, পিছনে তাকান না, সময় কম, যার যেখানে বসার দরকার সে বসে নেবেন, অতটা মহাব্বত দেওয়ার দরকার নেই। এদিক তাকান। আল্লাহু আকবার। এরপরে কাজী ফিরোজ রশিদ বলেন, আমার জানা আছে মাদ্রাসার ছাত্ররা সকালবেলা পোলাও পায় না, সকালবেলা তারা ঘি মাখন পরাটা পায় না, তারা সরবি কলা সাগর কলা খায় না। বহুত গরিবের পোলা সকালবেলা 4টে পান্তা ভাত অথবা এক ক্যান টোস এক গিলাস পানি খাইয়া উঠছে তারা রাত 3টের সময়, খোদায় পেটটায় তুই তুই করে সকালবেলা পান্তা পানি খাইয়া আল্লাহর কোরআন নিয়ে বইসা যায়, আল্লাহর সাথে তারা গল্প করে। আর বড় লোক জমিদারের পোলা পানগুলো মোটা মোটা কলা ঘি মাখন খাইয়া রাতভর মস্তানি করে বেড়ায়, রাস্তাঘাটে দুর্নীতি করে বেড়ায়। আপনার উলামায়ে কিরাম সম্পর্কে অভিজ্ঞতা নাই। লাস্টে যে কথাটা বলছেন কাজী ফিরোজ রশিদ বলেন, মাননীয় এমপি মহোদয়, আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে যত হাই স্কুল থেকে নে, প্রাইমারি সেক্টর বাদ দিলাম যেখানে নাবালেগ থাকে, হাই সেক্টর থেকে নে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, সারা বাংলাদেশের সব ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, প্রত্যেক 1000-এর ভিতরে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে ইয়াবা গাজার গন্ধ পাওয়া যাবে। সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র নিয়ে আমি বড়াই করি, চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যদি 20 লক্ষ মাদ্রাসার ছাত্র হয়, একটা ছেলের ভিতরে আপনি একটা ছেলের ভিতরে ইয়াবা গাজার গন্ধ পাবেন না। এদের রক্ত 100 ভাগ পিওর রক্ত। আপনি তাদের সম্পর্কে কটূক্তি করেন, যেই শিক্ষায় শিক্ষিত হইলে সোনার মানুষ হয়। স্কুল কলেজের ছেলেরা আমাদেরকে সালাম দেয়, মাদ্রাসার ছেলেরা আমাদেরকে সালাম দেয়। এখানে ঢুকছি, ঢোকার ভিতরে 2 প্রকারের সালাম। বিশ্বাস নয় আমার সাথে চলেন, আর এক জায়গা গেলে দেখবেন মাদ্রাসার ছেলেদের সালামেরই সুর আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? কত দূর থেকে আসছেন? খুব ক্লান্ত মনে হচ্ছে। হুজুর আমি একটু কি খেদমত করতে পারি? মুসাফা করে যেন আমি তুলোর সাথে হাত মিশেছি। আর ওদিকের ছেলেরা সালাম হুজুর আমরা সালাম দিছে, সালাম হুজুর কত কাটছেন হুজুর, একটু হাত কান দেন, একটু মুসাফা করি দিছি। এরকম জাহিদ দেশে গুড়াইতে খুলি এও লেখাপড়া করে, ও লেখাপড়া করে। যেই লেখাপড়ায় এমন শিক্ষা দেয় খোদার কসম, ওই লেখাপড়া জাতির মেরুদণ্ড না। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত অশিক্ষিত সমান হইতে পারে না। কোন শিক্ষার মূল্যায়ন আল্লাহ করেছেন শুনে নেন। আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার তাদের সম্মান, আর যাদেরকে দ্বীনি ইলমে শরীয়ত দান করা হয়েছে তাদের সম্মান হলো দারাজাত। সব শিক্ষার চাইতে উপরে, সব শিক্ষার চাইতে। নবী পাক এই আয়াতের ব্যাখ্যা দিয়ে হাদিস বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, আমার সাথে খেয়াল করেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, একটু বলেন সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো মানে কি জানেন না? মানে তার উপরে আর ভালো হয় না। যদি সবচেয়ে ভালো বলি একজনকে বলি, আর তার উপরে যদি আর একজনকে নিয়ে ঠেলি উঠে যে এনি উনাচ্ছে ভালো, তাহলে কিরকম হবে? একজনটা 4 ভাই, এই 1-1.5 বছরের ছোট বড়, তো পটাপট করে জুয়ান হয়ে গেছে, বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড়। আমার 4 ছেলে, টেরি পায় না অন্য মানুষ যে বড় কোনজন। একজনের দাড়ি সেরকম হয়নি, এ প্রত্যেকটা এইটা বলো না ওইটা বলো, বুঝিয়ে উঠা যায় না। তো মাইজিয়ে জনটা ধরি একজনে জিজ্ঞেস করছে, বাবা তোকে সব কায় বাইরে একরকম দেওয়া যায়, তোকে বড় কিনা? তো কোনজন বড় তো বুঝতে পারি। ও কাজে কাকা সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়া ভাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়া ভাই। তো সবচেয়ে বড় উপরে যদি আরেকটা বড় তাই তুই সবচেয়ে বড় হইস কি রে? তো মেয়া ভাই তো সবচেয়ে বড়, ঠিক কি ঠিক না? এবার আপনারে বললাম, নবী পাক বলেছেন, আপনি তরজমা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা।
উলামায়ে কিরাম জানে খয়ের ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিল কাকে বলে? ওই সিগায় সিফাতকে বলে যার মধ্যে মানায় মাজদারি সর্বোচ্চ পর্যায়ে পাওয়া যায়। ক্লাসের ভাষায় কইলাম আর কি, যারা না জানো ছাত্ররা মুখস্থ রাখো। ইসমে তাফজিল কারে কয়? ওই পদকে ইসমে তাফজিল বলে, ওই সিগায় সিফাতকে ইসমে তাফজিল বলে যার ভিতরে মানায় মাজদারি সর্বোচ্চ পাওয়া যায়। বাংলায় বোঝেন, ইসমে তাফজিল বলা হয় সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ, যার উপরে আর ভালো থাকে না, যার উপরে আর মন্দ থাকে না, যার উপরে ভালো বললে সবচেয়ে ভালো, মন্দ বললে সবচেয়ে মন্দ। নবী পাক বলেন খায়রুকুম, এ দুনিয়ার মানুষ, ওই আমেরিকা থেকে জাপান পর্যন্ত ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, বিজ্ঞানী বলো, বৈজ্ঞানিক বলো, অজ্ঞানী বলো, মহাসচিব বলো, এমপি বলো, মন্ত্রী বলো, ডিসি বলো, এসপি বলো, জজ বলো, যত যা আছে সবার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে কোরআন পড়ায় আর কোরআন পড়ে। আপনারা পড়তে পারেন না বলে কি সুবহানাল্লাহ টুকু কবেন না? আমরা যখন ভালোর মধ্যে পড়ি নাই, তা পরে সুবহানাল্লাহ আমরা কই বলবো কে? এই নাকি এই জায়গা হুজুর কই নাই ওই হাফেজ সাহেব সবচেয়ে ভালো, ওই মাওলানা সবচেয়ে ভালো, ওই নাসির ভালো, ওই আব্দুর রহমান ভালো, নাম কই নাই খায়রুকুম। আপনিও ভালোর মধ্যে চলে যান, আপনার জন্য দরজা খোলা আছে। কথা বল, আপনি কৃষক কোরআন পড়েন দামি হবেন, আপনি রিকশা চালক কোরআন পড়েন দামি হবেন, আপনি মাস্টার সাহেব কোরআন পড়েন ওই ভালোর মধ্যে চলে যাবেন, আপনি পুলিশ বিডিআর আর্মি কোরআন পড়েন ভালোর মধ্যে চলে যাবেন, আপনি পুরুষ কোরআন পড়েন ভালোর কাতারে চলে যান, আপনি মহিলা কোরআন পড়েন আর পড়েন সবচেয়ে ভালোর মধ্যে চলে যাবেন। আপনার অন্য কোন দুনিয়ার সার্টিফিকেট লাগবে না। আমাদের দুঃখের বিষয় কপাল পোড়ার কারণ হলো আমরা সার্টিফিকেটের ভক্ত সার্টিফিকেট ছাড়া কোনো শিক্ষারে আমরা মূল্যায়ন করি না। সার্টিফিকেট দুইয়ে পানি খালি কিচ্ছু হয় না। মানে দুনিয়ার সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম কমে। খালি খালি কইছেন ঠিক বুঝিয়ে কন, আমি একবার বুঝাই দিই পরে ঠিক করে নেন। দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। দেখেন একটা ছেলে 5 পড়ে যাবে গার্মেন্টসে, ঘুষ ছাড়া চাকরি হয়ে যায়। ম্যাট্রিক পাস করে চাকরি করতে গেলে এবার ওর দাম কমে গেছে, এবার 2 লাখ টাকা লাগবে ঘুষ। আইএ পাস করে চাকরি করতে গেলে দাম আরো কমছে, ওরে কেউ নাই না, ওর চাকরিতে লাগবে 4 লাখ। মাইয়ে মতো মাইয়েরা অল্প বয়সে থাকলে জালি জালি কচি কচি ভালো বিয়ে হয়, যত বয়স বেড়ে যায় 32,000 তত যৌতুক বেশি লাগে। এবার বিসিএস পাস করে চাকরি ধরতে গেলি 10-20 লাখ টাকার কামলা 50 লাখ 1 কোটি টাকা লাগে। দাম এমন কমছে ভর্তি যে তারে ভাও কেউ নেয় না, তারে চাকরি ধরতে গেলে 50 লাখ 1 কোটি টাকা লাগে। এরপরে আর একটু শোনেন, এই সার্টিফিকেটের মেয়াদ যত বাড়ে তত দাম কমে। একটা সময় লোকের হায়াত থেকে গেল, সার্টিফিকেট আলার হায়াত রয়ে গেছে, অথচ সার্টিফিকেটের টেম্পার বাতিল। বোঝেন নাই কথা? আমার দিক তাকান। 35 বছর যখন সার্টিফিকেটের বয়স হয়ে যায়, সরকারি চাকরির মেয়াদ সার্টিফিকেটের বয়স 35 বছর, চাকরিতে ঢোকার পরে 35 বছর 30 বছর যার যে মেয়াদ আছে, ওই মেয়াদে চাকরি শেষ হয়ে গেলে তারপরে পেনশনে চলে আসে। সরকার 20-30 লাখ 50 লাখ টাকা দিয়ে কয় কাকা আপনার সার্টিফিকেটের মধ্যে যা ছিল আমরা খাইয়ে ফেলাইছি, ওর মধ্যে আর কিছু নাই, ওর সব কিছু লেস হয়ে গেছে, এখন গটি কম্বল গুছাই নিয়ে বাড়ি যান। আপনার এত দামি দামি সার্টিফিকেট, 5 স্কলারশিপ, আরে আইএতে ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, আইএতে গোল্ডেন এ প্লাস, বিএতে ফার্স্ট ক্লাস পাস, এমএতে ফার্স্ট ক্লাস পাস, আপনি বিসিএস ক্যাডারে 1 নাম্বার। এত দামি দামি সার্টিফিকেট দিয়ে 30 বছর চাকরি করার পরে আর আপনারে চাকরিতে রাখে না, কয় সার্টিফিকেট নিয়ে বাড়ি যান। এখন এই সার্টিফিকেট রয়ে গেছে আপনার কাছে, আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেট অকেজো হয়ে গেছে। বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে কোন নুন তেলের দোকানে নিয়ে যদি বলেন বাবা আমার এই সার্টিফিকেট বড় দামি, এই দিয়ে আমি এত বছর চাকরি রেখাইছি, এ তোরা কয় বা বেটা ভাগ করে চাকরি রেখা গিয়ে আমার আইশ্বরানিক নুন দে। সার্টিফিকেট করেন দেবো, আমার আইশ্বরানিক নুন দেবে? কয় বড়িন দিয়ে গাও মাথা ফাটায় বেলায় দেবানি, টাহা থাকলি দাও, তোমার সার্টিফিকেট দিয়ে তোমরা বানি কাউকে, ওয়ার কার্যকারিতা শেষ, তোমার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত শেষ। আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। আরে মরা পর্যন্ত দাম বাড়ে, মরার পরেও দাম বাড়ে। ওই সরমনের সরের উপরে একজন
লেলাভুলা একটা মানুষ, ফেটা ফুটো একটা মানুষ, কি বলা হয় হাফসিদের মতো কালা একটা মানুষ, ছোট দুটে মোটা মোটা, থুতির পরে এই জায়গায় দুটিয়ে দাড়ি, ডক সব কিছু নাই, পোশাক পরিচ্ছদের ভাব নাই, সরের উপরে একটা মানুষ। ওই মানুষের মধ্যে কোরআন শরীফের সার্টিফিকেট, এলমে শরিয়াতের সার্টিফিকেট ঢুকছে। ওনার বাল্যকালে যে দাম ছিল, মরা পর্যন্ত তার চাইতে দাম কমায় গেছে না বাড়ায় গেছে? কথা কান, কমায় গেছে না বাড়ায় গেছে? বাড়তেই তালে আছে, মরার পরে আরো বাড়ছে। আশেকার পাগল ডেলিভারে আর কবরের কাছে যে পাগলামি করে, সরসিনে পেশাব, মরহুম সরসিনে পেশাব যৌবনকালে যুবক অবস্থায় যেই যোগ্যতা নিয়ে আসছিল, যত তার সার্টিফিকেটের বয়স বাড়ে তত তার দাম বাড়ে। মরার পরে আরো বাড়ছে। হাজার হাজার আশেকিন মুহিবিন পাগল তৈরি হয়েছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমি মাওলানা নাসির আজ থেকে 32 বছর আগে মাওলানা পাস করছি। যুবক মানুষ সার্টিফিকেট ভালো একটা নিয়ে আইছি বাড়ি। গহরডাঙ্গা মাদ্রাসা থেকে বোর্ডে 1 নাম্বার সার্টিফিকেট আমার, ফার্স্ট স্ট্যান্ড করছি আমি, সার্টিফিকেট নিয়ে বাড়ি আইছি। আমার গ্রামেরও সবাই চিনতো না, গ্রামেরও সবাই চিনতো না। এখন আমার সার্টিফিকেটের বয়স আরবি সাদ হিসেবে 35 বছর হয়ে গেছে। এখন আমার সার্টিফিকেট ওকে যে হওয়ার বয়স, আমি এখন রিটায়ার্ডে চলে যাব। কিন্তু যত আমার বয়স বাড়তেছে, আমার কোরআনের সার্টিফিকেটের বয়স বাড়তেছে, তত আমার গ্রহণযোগ্যতা কমতেছে না বাড়তেছে? সারা দেশ জুড়ে সব জায়গা, বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামার পরে আজ ওই দেশে বাঙালিরা যদি থাকে, আমার আর চা নাস্তা কিনে খাওয়া লাগে না। রাস্তাঘাটে যেখানেই যাই সেই জায়গায় আল্লাহ সবকিছু হাদিয়া মিলাই দেয়, আমার সার্টিফিকেটের দাম বাড়ে। আপনারা সার্টিফিকেটের ভক্ত, আমি চ্যালেঞ্জ করে বলবো, সার্টিফিকেটে আপনাকে একটা শিওর দিতে পারবেন যে এই ক্লাস পাস করলে আপনার চাকরি হবেই হবে, কোনো গ্যারান্টি নাই। একমাত্র বিসিএস লাগে সরকার দায়িত্ব নিয়েছিল। কয় বছর আগে দেখলাম সে বিসিএস পাস করা লাগে প্রাইমারির মাস্টার বানাই দিচ্ছে। তাহলে নিচিয়া লাগে কোয়া নেবে, ওকে দিয়ে ছাগল ভাতি দিতে হবে। পোল্ট্রির কেজি স্কুল খুলবে, পোল্ট্রির কেজি স্কুল 40 দিনে সিল্লে দিয়ে দে, পোল্ট্রি ভালি ভালি বেশি বেড়াবে। তুমি কি পাস? আমি এমএ পাস। আমি মেরুদণ্ড সোজা সেই শিক্ষায় দিয়ে কি হয়েছে? আমার একটা সার্টিফিকেটও নাই জেনারেল। আমি হালাল রুজিতে চ্যালেঞ্জ করব বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পাই যে বৈধ বেতন, হারাম টাকায় দিতে আমি কি বলে লড়াই করতে যাব না, হারাম টাকার মোকাবেলা করতে যাব না। হালাল টাকায় চ্যালেঞ্জ করব। আমার মতো একজন খুদে মৌলবী 2-3 দিনই যে কামাই করে, সরকারের সবচাইতে বেশি বেতন পাওয়ালাও অত টাকা বেতন পায় না। তাহলে আমি সার্টিফিকেট দিয়ে কি করবো? কয় যে আপনার মতো হুজুর কয়জন? তাহলে বলবো আপনার মতো ডিসি কয়জন? মাত্র 64 জন। আমার মতো মৌলবী 64 না, হাজার হাজার। কথা বল। কাজেই তোমার ওই বিদ্যা বেকার বিদ্যা, আমার কোরআনের বিদ্যা সকার বিদ্যা। কোন পত্রিকায়, বহু পত্রিকায় দেখছি লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার, একটা পত্রিকাও পাইলাম না লক্ষ লক্ষ 2 জন মৌলবী বেকার, সুন্দরভাবে খেয়ে দিয়ে আছে। আমি না খালি স্বাস্থ্য চেহারা ভালো না, ঘাসে কাবু খাতি পারি না বলে মোটা হতে এতেছি না। ফুরকানের দিক দেখছেন? মুফতি ফুরকান আমার নাতি, এরম চেয়ার 2 হেল লাগে। আর এই জায়গা যে কয়জন বসা আছে, কোন জনের চেহারা কম? মৌলবীরা। পোশাক আশাক কোনটাই কম নাই। সার্টিফিকেটের ভক্ত হবেন না, একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা। কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা, এর চাইতে দামি শিক্ষা হইতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি বলি এবার আসেন, এর নাম হলো শরফুল মাকানে বিল মাকিন। 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত 7 বছরে সারা পৃথিবীতে ধর্মান্তরিতর পরিমাণ কোন দিকে কেমন, এই বিশ্লেষণ দিতে গিয়ে উনি বলেন 7 বছরে সারা পৃথিবীতে 30 লক্ষ অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা অমুসলমান, 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ অমুসলমান রে কলেমা পড়ায় মুসলমান বানাইতে মুসলমানদের একটা পয়সা খরচ হয়নি, একটা টাকা খরচ হয়নি, কোথাও মারামারি করা লাগেনি। মুসলমানদের আদব আদর্শ কালচার দেখে, মুসলমানদের মিঠা মিঠা বয়ান শুনে, মুসলমানদের জান্নাত জাহান্নামের আলোচনা শুনে, মুসলমানদের তাহজিব তামাদ্দুন আমল আখলাক দেখে তারা আশ্চর্য হইয়া মবহুত হইয়া তারা কলেমা পড়তে বাধ্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। আর এই 7 বছরে মুসলমান থেকে অমুসলমান হয়েছে। অমুসলমান বলতে সব খ্রিস্টান না, সব বুদ্ধ না, সব হিন্দু না, বিভিন্ন দলে চলে গেছে 30,000 মুসলমান।
7 বছরে 30,000 মুসলমান অমুসলমান হয়েছে, ধর্মান্তরিত হয়েছে। বললেন এই 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি কোটি টাকা খরচ করা লাগছে। উনি বলেন আমি এখনো হিন্দু, উনি বলতেছেন আমি এখনো হিন্দু। ভাষা কি বোঝা যায় যে মনে হয় বেশি দিন আর উনিও হিন্দু থাকবে না, সুর এরকম না? আমি এখনো হিন্দু, সেই হিসেবে বলি, এই হিন্দুর অবস্থানে থেকে আমি বলি যে এই পার্থক্য, এই বেশকমটা দেখে আমার এতটুকুই বুঝে আসছে ইসলাম ধর্ম ছাড়া সত্য কোনো ধর্ম হতে পারে না। সহি ধর্ম, সঠিক ধর্ম, ধর্ম বলতে একমাত্র ইসলাম। কেউকে আমরা জবরদস্তি করে কলেমা পড়াই না, কেউরে টাকার লোভ দিয়ে কলেমা পড়াই না। 2 বছর আগে গিয়েছিলাম ঠাকুরগাঁও, ওখানে গিয়ে বিকেল বেলা ঘুরতে বেরোইছি। মাদ্রাসার মোহতাম সাহেব আমাকে সাথে নিয়ে বেরোইছে, বললো হুজুর আমি এ জায়গায় আসছি 10-12 বছর হলো। 4 বছর আগে এইসব গ্রামে মসজিদ ছিল, এইসব গ্রামে মুসলমানরা নামাজ পড়তো, ওদের বাড়ি আমি দাওয়াত খেয়েছি। 4 বছরের ভিতরে 5টা গ্রামের সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। কিভাবে হলো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে ইটালি নিয়ে গেছে, এখান থেকে ফ্রান্স নিয়ে গেছে, এখান থেকে জার্মান নিয়ে গেছে, এখান থেকে আমেরিকা নেছে, লন্ডন নেছে, জায়গায় বসে তাদের গ্রিন কার্ড দিয়ে নিয়ে এভাবে তাদের প্রতিষ্ঠিত করে দিয়েছে। পয়সার লোভে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক বললেন 30 লক্ষ মুসলমান হয়েছে, মুসলমানদের 30টি পয়সাও খরচ হয় নাই। বিদায় হজের দিন আসরের নামাজের পরে নবী পাক খুতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে। উটের পিঠে বসে হুজুর খুতবা দিচ্ছিলেন। একটু উঁচা না হইলে তো শ্রোতারা শুনতে পারবে না। মাইকও ছিল না, মেম্বারও বানানো ছিল না। উটকে মেম্বার বানাইয়া উটের পিঠে বসে নবী পাক খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালে জিবরিল আলাইহিস সালাম আয়াত নাজিল করলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, জিবরাইল পৌঁছাই দিলেন। আয়াত কার নবী পাকের জবান দিয়ে বের হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে ঘোষণা আল্লাহর, অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে আমি তোমাদের দিনকে পূর্ণতা ঘোষণা দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে নিয়ামত বরাদ্দ ছিল ওই নিয়ামতটাকে আজকে পূর্ণ করে দিলাম। আর একটা ঘোষণা 3 নম্বর আল্লাহ পাকের কুদরতি জবানের ঘোষণা, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। জগতে বহু ধর্ম তোমরা দেখবা, ধর্ম বলে দিন বলে একমাত্র গ্রহণযোগ্য আমার কাছে ইসলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা আপনারা যারা এখানে বসে আছি সবই তো মুসলমান। আপনারা ইসলাম পেয়ে বেজার না খুশি? অসন্তুষ্ট না সন্তুষ্ট? মুসলমান হওয়ার কারণে কাফেরের কাছে যে মাইর খাওয়া লাগে তাতে কিছু আসে যায়? মুসলমান হওয়ার কারণে জাগতিক অর্থনৈতিক দৈন্যতা, অভাব, অনাটন, তাতে কিছু আসে যায়? মুসলমান অবস্থায় না খেয়ে যদি মাটির নিচে ডেবেও যাই তবু আমার ইসলামকে আমি ছাড়তে পারবো? বিনা নির্বাচনে যদি সারা পৃথিবীর মহাসচিব আমারে বানায় দেয়, এদিক আমি আপনি এনিম্যান এভরিবডি সকলের কাছেই প্রস্তাব রাখছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে যদি আপনাকে জাতিসংঘের মহাসচিব বানায় দেয় আর বলে এর জন্য তোমার একটা কাজ, সেটা হলো কলেমা ছাইরা তুমি কাফের হতে হবে, ইহুদি হতে হবে, নাসারা হতে হবে, হিন্দু হতে হবে, অথবা বুদ্ধ খ্রিস্টান হতে হবে, এই প্রস্তাব যদি মেনে নাও কোনো নির্বাচন হবে না, তোমাকে সারা পৃথিবীর রাজা বানাই দেওয়া হবে, মহাসচিব বানাই দেওয়া হবে। রাজি আছেন কেউ? একজনও আছেন? सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আমার দুনিয়ার সব কেড়ে নিয়ে যাবে, থাকবে আমার আল্লাহ, থাকবে আমার রাসূল, তাতেই আমি সন্তুষ্ট। ঠিক না? ইসলামের চাইতে শান্তিদায়ক আর সম্মানী কোন ধর্ম হতে পারে? দেখবেন সব কিছুর মধ্যে ইসলামের শান্তি আর শান্তি, সৌন্দর্য ইসলামের মধ্যে।
হিন্দুরা পোশাক পরে, ধুতি পরে, বুড়ো বুড়ো মানুষ কাঁসা দেয়, সেই টাকনুগিরের থেকে একেবারে দোতলা পর্যন্ত সব দেখা যায়, আবার পোশাক পরছে। আমার এক ছাত্র ছিল, নাম তার মফিজ। ও আইসে একদিন মাদ্রাসায় বলতেছে, হুজুর আমাদের বাড়ি দুইটা হিন্দু মিস্ত্রি ছেলে, আমাদের গোপালগঞ্জের পূব এলাকা সাতপাড় বলতল ওই দিক দিয়ে খুব হিন্দু, আর ওই এলাকার মানুষ কাঠমিস্ত্রি বেশি, ওরা বিভিন্ন এলাকায় যে যে কাঠমিস্ত্রি কাজ করে। তো বলতেছে দুটো হিন্দু যুবক মিস্ত্রি আমাদের বাড়ি কাঠমিস্ত্রির কাজ করে। তো মফিজের আব্বা ফর্সা মানুষ, বুড়ো মানুষ, বড় দাড়ি, মেহেদি লাগাইছে নতুন, ফর্সা চেহারায় লাল মেহেদিওয়ালা দাড়ি, আর নতুন হজ করে আসছে, গায়ে ঘিয়া কালারের একটা জুব্বা, মাথায় একটা লাল রুমাল। ফজরের নামাজ পড়ে আমাদের আলগা বারান্দার পূর্ব পাশে, বারান্দা পূর্ব সাইডে ঘরের বারান্দায় বসে আব্বা লাল একটা জায়নামাজ বিছিয়ে বড় একটা কোরআন শরীফ খুলে একটা সোনালী ফ্রেমের চশমা চোখে দিয়ে আব্বা কোরআন শরীফ পড়তেছে। এর মধ্যে ওই যুবক ছেলে দুইটা হিন্দু, ওরা ওই উঠানের পূর্ব পাশে কাঠের কাজ করতেছে। ওরা ওই আতুরো ধরা নিয়ে ধরা বাড়ি দুড়ি না দিয়ে এইরকম মুসরে ধরিয়ে ওই বুড়োর দিক চাই রয়েছে। তো এই 10-15 মিনিট ওইভাবে তাকাই রয়েছে, দুইজনে চোখ ফিরে না। পরে মফিজ যে কইতেছে, তোরা আতুর নিয়ে ধরিয়া দাঁড়া বসে রয়েছিস, তা কাজ করবি না, কোন দিক চেয়ে রয়েছিস? কয় যে দাদা কি কব, সত্যি কথা কলি তো নিজেকে গাড়ে পড়ে, না কইও পারতেছি না। ওই যে জ্যাঠা যে বসে রয়েছে ওনার দিক নজর পড়ার পরে আর চোখ ফিরেতে পারতেছি না। মুসলমান যত বুড়ো হয় তত তার চেহারা ফোটে, আর আমাকে এই বয়সের বুড়োরা যত বুড়ো হয় তত সোলাকুত্তর মতো দেয়া যায়। ওরাই কইছে, সেই কথাটা আমি নকল করলাম। বুড়ো হয়ে গেলে গাল ভেঙ্গে যায়, গালে গোস্ত থাকে না, দাড়ি দুড়ি চাইছে, হাঁটুরান বারইয়া বুসি বুসি দিয়ে যদি বসে থাকে দেখতে কেমন দেখা যায়। আর মুসলমান বুড়ো হয়, সুন্দর দাড়ি লম্বা হয়, দাড়িগুলো যদি মেহেদি লাগায় অথবা ফকফকে সাদা থাকে, মাথায় একটা টুপি থাকে, গায়ে সুন্দর জামা থাকে, জুব্বা থাকে, মাথার পর একটা রুমাল হইলে সত্যি ফেরেশতার মতো দেখা যায়। ইসলামের সব জায়গা সৌন্দর্য, ইসলামের কোন জায়গা বা সুন্দর নাই। যে আমল করে না দেখবেন মুসলমানের মধ্যে যেটা খ্রিস্টান মার্কা, এহুদ হিন্দু বুদ্ধ মার্কা হয়ে গেছে, তারও এরকম নমো নমো ভাব দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানবতা শিক্ষার জন্য এদিক মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খোদ বাদস্তে খাজাদাদান। মুসলমানি কি? মুসলমানি হলো নিজের সব কিছু নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, রুকুতে যে মাথা নত করে আত্মসমর্পণ, সিজদায় যে মাথা নত করে আত্মসমর্পণ, নিজের নফস আর চরিত্রে যা চায় সব জায়গা থেকে তারে জুতা মাইরা আল্লাহর সামনে সমর্পণ করা, আত্মসমর্পণ করে দেওয়া, এর নাম হলো মুসলমানি। আত্মসমর্পণ করার পরে আবার নিজ ইচ্ছা মতো চলা যাবে না। এনানে খুদ বাদস্তে খাজাদা, এনান মানে লাগাম, এনান মানে লাগাম, এনানে খুতবা দস্তে খাজাদাদান। নিজের পীরের কাছে, নিজের আমিরের কাছে, নিজের মুরব্বির কাছে মুখে একটা লাগাম লাগাইয়া ধরাই দেওয়া। ঘোড়ার মালিক যেমন পিঠে বইসা লাগাম ধরে যে দিক টানে, ঘোড়া সেই দিক যাইতে বাধ্য হয়, ইচ্ছে মতো চলতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি ঘোড়া হইয়া রুকু দিয়ে ঘোড়া হব, সিজদায় যাইয়া ঘোড়া হব, মুখে একটা লাগাম লাগাইয়া। আমার পীর হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাজার হাতে ধরায় দেব, নবী আমারে যে দিক টানবে সেই দিক যাব, এর নাম হলো ইসলাম। আল্লাহ পাক বলেন, হে মাওলানা, ওরা জনগণের কাছে জিজ্ঞেস করো, জানতে চাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জাননেওয়ালা আর না জাননেওয়ালা, আমার দিক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হতে পারে? ঠান্ডা মাথায় জবাব দেন, পারে? এর আগে আর একটা জিজ্ঞাসা, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, এটাও কোরআনের হুকুম। আল্লাহ বলেন, কুল, নবী উম্মতের কাছে জানতে চাও, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ লোক আর চক্ষু বিশিষ্ট লোক কোনদিন সমান হতে পারে? একটা
অন্ধ লোক 6 ফুট লম্বা, গায়ে তার 110 কেজি ওজন, বাহু মোটা মোটা, গায়ে হেভি শক্তি, মাথায় 5 মণ 2.5 মণ 5 মণ উঠাই দিল 2 বস্তা নিয়ে যাইতে পারে, বিশাল শক্তির অধিকারী। কিন্তু লোকটা অন্ধ, এর হাতে একখান লাঠি আছে। আর একটা লোক চক্ষু বিশিষ্ট, আমার মতো হ্যাংলা পাতলা, আমার হাতেও লাঠি আছে। অন্ধ লোকটা এত শক্তিশালী আর আমি দুর্বল, দুইজনে যদি মারামারি লাগি মাইর খাবে কিনা? ওর গায়ে তো হেভি শক্তি, শক্তি দিয়ে কি হবে, বাইরে হবে কোন জায়গায়, সে জায়গায় তো চেনে না। আমি তো চোকালা পাতলা মানুষ, ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ে ওরে সবাই ফেলাই দেবো, ঠিক না? শিক্ষিত আর শিক্ষিত তেমনই পার্থক্য, অন্ধ আর চোকালা যেমন পার্থক্য, শিক্ষিত আর অশিক্ষিত তেমনই পার্থক্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন, জীবিত মানুষ আর মরা মানুষ কখনো সমান হইতে পারে, মরা মানুষ আর জীবিত মানুষ যেমন সমান হইতে পারে না। আরে মরা মানুষটা যদি জাতিসংঘের মহাসচিব হয়, ওর 5 পাইরও দাম নাই মরার পরে, আছে? গরুটা মরে গেলেও তার চামড়া চুলে কাজে লাগানো যায়, জাতিসংঘের মহাসচিব মরে গেলেও চামড়া দিয়ে জুতো হয়, ওর কোনো তার দাম নাই। মরা মানুষ আর তাজা মানুষ যেমন পার্থক্য, আরে অন্ধ আর চোকালা যেমন পার্থক্য, আল্লাহু আকবার, মূর্খ আর শিক্ষিতর পার্থক্য তেমন। শিক্ষিত আর শিক্ষিত সমান হতে পারে না। আমাদের দেশে এই জন্য এটা প্রবাদ প্রচলিত আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। যার মধ্যে শিক্ষা আছে সেই তো শিক্ষিত। শিক্ষা জাতির, বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড চেনেন না? মেরুদণ্ড বাংলায় নীল দাঁড়া, এদিক কয়নি নীল দাঁড়া। গাড়ির থেকে যে হাড়টা মাঝখান দিয়ে গেছে আমার খুঁটি মতো সোজারি ধরে রাখতে জন্য, এর নাম হলো মেরুদণ্ড, নীল দাঁড়া। যার মেরুদণ্ড নাই সে সোজা হয়ে থাকতে পারে না। আপনার যদি অ্যাক্সিডেন্ট করে মাজা ভেঙে যায়, মেরুদণ্ড ভেঙে যায়, সোজা হয়ে থাকতে পারবেন না। কেচোর মেরুদণ্ড নাই, সোজা হয়ে দাঁড়াতে পারে না, এভাবে সোজা মাটিতে ঘষে ঘষে চলে। মেরুদণ্ড যাদের আছে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে। তো কোন জাতি যদি সোজা হয়ে দাঁড়াইতে চায় সমাজে, তাহলে সেই জাতির মধ্যে শিক্ষা লাগবে। কি লাগবে? শিক্ষার জন্য জাতির মেরুদণ্ড। তবে আমাদের এই বক্তব্যটা সঠিক, কিন্তু বুঝার ভুল আছে। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এইটা আমরা চিনি না। আমাদের দেশে সুশিক্ষার অভাব নাই। আমাদের দেশে সুশিক্ষা কোনটা এটাও চিনি না। আমাদের দেশে আইএ পাসের অভাব নাই, বিএ পাসের অভাব নাই, বিসিএস পাসের অভাব নাই। ডিসি হইতে কি 4-5 পাস করলে কি ডিসি বানায়? কথা কয় না, একটু কথি হবে। 5 পাস করলে ডিসি বানায় না? ম্যাট্রিক, আইএ, বিএ, শুধু এমএ, বিসিএস ক্যাডার ছাড়া ডিসি হবে না। এসপি হতে বিসিএস ক্যাডার লাগবে, পিওনে হতে বিসিএস ক্যাডার লাগবে, জজ হইতে বিসিএস ক্যাডার লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? সচিব হইতে বিসিএস ক্যাডার লাগবে, ডিআইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, আইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, সেনা প্রধান হইতে বিসিএস ক্যাডার লাগবে। বাংলাদেশের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করছে, বোঝা যায় এনাদের মেরুদণ্ড খুব শক্ত। কিন্তু যেই শিক্ষায় শিক্ষিত হইয়া কোর্টে বসে উল্টা বিচার করে, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়। এটা তো ওই সমস্ত বিসিএস ক্যাডার, ওই সমস্ত বিসিএস ক্যাডার। ডিসি হইয়া হাজার হাজার টনকে টন মাইরা দেয়, পিওনো হইয়া টনকে টন মাইরা দেয়, এমপি মন্ত্রী মিনিস্টার হইয়া বড় বড় শিক্ষায় শিক্ষিত হইয়া জাতির হক মেরে দেয়। এই দেশের চোকালাদের টাকা কাড়িয়ে নিয়ে, চোকালাদের টাকা কাড়িয়ে নিয়ে কানাডায় বিল্ডিং বানায়। চোকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানায় দেয়। এইটা করছে যারা, তারা কি শিক্ষিত না মূর্খ? নো, তারা শিক্ষিত। আইএ, বিএ, এমএ, বিসিএস পাস, যেই শিক্ষারে মেরুদণ্ড বলেন ওই শিক্ষাই তারা শিক্ষিত। অথচ এমন মাইর দিয়ে বাংলাদেশকে 7 তবক জমিনের নিচে ডাবাই দিয়া কে কোথায় পালায় বেড়ায় দোস্ত খবর নাই। টন মারে, মন মারে, রাস্তা মারে, কাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা বেঁচে খায়, বিধবা ভাতা বেঁচে খায়, এতিম ভাতা বেঁচে খায়, রাস্তার খোয়া মাইরে খেয়ে ফেলে, রাস্তার পিচ খাইয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা খাইয়ে বেলায় দেয়, কারেন্টের তার খাইয়ে বেলায় দেয়, সরকারি ভবনগুলো মাইরে খেয়ে ফেলায়, ব্রিজের রড খাইয়ে ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেয়। এগুলো তো ওই সমস্ত শিক্ষিত। তাহলে এরপরে তারা জেনা করে,
ব্যভিচার করে, বউ তুইয়া সুন্দরী মহিলা নিয়ে সোনারগাঁও হোটেলে রাত কাটায়, বউ তুইয়া সোনারগাঁও হোটেলে পর মহিলাকে নিয়ে রাত কাটায়। আর যত 2 নম্বর 9 নম্বর 6 নম্বর সব করে, এদের বস্তা ভরা সার্টিফিকেট আছে। এত শিক্ষার পরও যারা এই অন্যায় করে, সেই তাহলে এবার রেজাল্ট দেন, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড নাকি মেরুদণ্ড ভাঙ্গা হেমার? মেরুদণ্ড ভাঙ্গা হেমার। খোদার কসম, ওই জায়গায় যদি একজন হক্কানি আলেম বসে, একজন হক্কানি আলেম বসে যদি বিচারপতির আসনে, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। একজন আলেম যদি ডিসি হয়, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন আলেম যদি এই পদে যায়, অন্যায় করবে না। আপনাদের যশোরের সন্তান মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময় ধর্মমন্ত্রী ছিলেন। আমরা সে সময় বুঝি, নাবালেগ না, আমরা সে সময় বুঝি। ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব ছিলেন। এরশাদ সাহেবের কাছে মাঝে মাঝে অফিসিয়াল খাতাপত্র জমা হতো। বিশেষ করে উনি লক্ষ্য করতেন টিএ বিলটা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এখানে এরশাদ জামাত হবে, জামাতের সাথে একটু বসেন মাত্র 2-1 মিনিটের ভিতরে। এর জন্য সদকায়ে জারিয়ার নিয়তে কোরআনের পাখিরা খাবে, পুরা কোরআনের পাখিরা খাবে এদের। আরে ভাই, দুনিয়ার যত পাখি আছে তাদের নিজস্ব কোনো খেত খাবার নাই, অথচ তারা খাচ্ছে আমাদের বাগবাগান থেকেই। ঠিক কি ঠিক না? তো কোরআনের পাখিগুলো এই জায়গা আসছে, তাদের একটা খানা আপনার বাগানের মধ্যে চালু রাখবেন, এই নিয়ত করে আজীবন সদস্যের খাতায় আপনি মাদ্রাসায় সারা জীবন ভরে দিয়ে যাবেন। হুজুররা দোয়া করবে আপনার জন্য। 2টি দোয়া, এদিক তাকান। একটা হলো আপনি নাম লেখা দেবেন যে বছরে আমি 1000 টাকা দেব, তাতে যতদিন বেঁচে থাকি অতদিন দেব। এই জায়গায় আপনার জন্য 2 প্রকারের দোয়া হবে। একটা হলো আল্লাহ এই চাচারে তুমি ধন সম্পদ ঠিক রাখো, কারণ উনি যদি গরিব হয়ে যায় তাই তো 1000টা দিতে পারবে না। এই জন্য আপনার সম্পদের দোয়া হুজুররা করবে। 2 নম্বর দোয়া করবে আল্লাহ এই কাগারে অনেক দিন বাঁচায় রাখো, কারণ উনি যদি 4-5 বছর পর মরিয়ে যায় তাতে সে টাকা বন্ধ হয়ে যাবে। উনি যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা টাকা পাবো। তাহলে আপনার পক্ষের দামি দামি 2টি দোয়া। একটা হলো আপনার অর্থ সম্পদ ঠিক রাখার দোয়া, 2 নম্বরে আপনাকে সুস্থতার সাথে লম্বা হায়াতের দোয়া। এই 2টি জিনিস তো আমার দরকার। এই দোয়া হুজুররা করবে। বছরে 1000 টাকা একজন ইনকাম করেন মানুষের জন্য কিছু না। এ জামানে 1000 টাকা কিছুই না। আজ থেকে 30 বছর আগে 50 টাকার যে দাম ছিল, এখন 1000 টাকারও সে দাম নাই। ঠিক কি ঠিক না? আজ থেকে 30 বছর আগে 50 টাকার যে দাম ছিল, এখন 1000 টাকার সে দাম না। পোলাপান তারাও এখন 200-500 টাকা নিতেছে না। 1000 টাকা নোট না নিয়ে বাজারে যা জানি টুকে টুকটা। তো সারা বছরের ভিতরে কোরআনের পাখিদের খেদমতে 1000 টাকা দেওয়ার মতো ইচ্ছা করছেন কোন আল্লাহর বান্দা, তাদের নাম বদরি সৈনিকদের সাথে নাম লেখা হবে। সিরিয়ালে 313 জন বদরি সৈন্য মুজাহিদ ছিলেন, তাদের আগে পিছনে সব গুনাহ মাফ। হুজুর বলেন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সিরিয়াল ধরে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে আবু বকর, 3 নম্বরে ওমর, এরকম সিরিয়াল ধরে 313 জন সাহাবার সাথে 313 জন বদরি সৈনিকের নাম লেখা হবে এখানে। ছোটবেলায় মা আমারে প্রথম সময় ওয়াজের ময়দানে যখন আসছি, এই জোরে জোরে কথা বলি, আমার মা কইতো বাপ একটু আস্তে কর শোনা, একদিন বুঝবা। সে সময় মনে করতাম না যে আমি বুড়ো হব। শরীর স্বাস্থ্য অনেক ফ্যাট না কোনোদিন, তবে ভালো শক্তি ছিল, সুন্দর বডি ছিল। এই যে 51-52 বছর বয়স চলতেছে, এখন বুড়ো হয়ে যে দুর্বল হবে এটা টের পাই নেই। আল্লাহ, আমার চাচা জান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছোট ছোট চুটকি বলতেন। একটা কয় আহা, লক্ষ্য করেন, আষাঢ়ির বারে দাউ খান তলায় গেল। টের পাইছেন কি কইছি? আষাঢ়ির বারে দাউ খান, তাহলে কি দাউ তেমনি স্বাভাবিকভাবে ভাসে? দাউ স্বাভাবিকভাবে ভাসে নাকি? তা বলে আষাঢ়ির বারে তলায় গেছে, আর নয় ভাসতো। এই ছোট্ট কথার বিশাল তর্জমা। তার মানে কি, আসল নেতা ঠাই পাচ্ছে না, নেতার সাথে যে সেলা চামুন্ডা তাকে ভারে নেতা তলায় গেছে। এরকম হয় কি হয় না? ছেলের ভারে বাপ তলায় গেছে, ছেলের ভারে বাপ তলায় গেছে, সেলা চামুন্ডাকে ভারে নেতা করতে পারে না। এর নাম হলো আষাঢ়ির বারে দাউ তলায় গেছে। একজনকে জিজ্ঞেস করছে, চুটকি ছোট ছোট কথা মনে রাখতে হয়, 10টা বকারায়াত গারছে ভাষা ছাড়ে মার, সময় সময় মাতুবাড়ি করতে এগুলো লাগে। ছোট্ট কথার ভিতরে বড় কথা হয়ে যায়। একজনকে জিজ্ঞেস করছে, তোর বাপ
আর আমি এই চার দোকানে বসে যে কাইসে পাল্লা দিতাম আগে, ঘন্টার পর ঘন্টা কাশতাম, আর এই জায়গা বড় বড় দাগ, এগুলো সব আমাকে দুইজনের কাশ। আরো পান খাওয়া কাশ, আদা সাদা আদা লাল, এই বড় বড় দাগ আমাকে দুইজনের ছিল। যে তোর বাপরে যে মাস তিনিক দেইনে মরি গেছে নাকি? কয় যে না কাকা, আপনারা দুইজন কত ক্লোজ ফ্রেন্ড, আমার বাপ মরবে আর আপনি জানবেন না, আপনারা না কয়ে আমার বাপ মরতে পারে? বাইসি আছে তাই ঠিক আসে না যে কয় হ্যাঁ এখন দুর্বল হয়ে গেছে। তা কাশের কি হয়েছে? কাশ সারছে, হ্যাঁ কাশ সারি গেছে, সেই কাশটা এখন নাই। কি খেয়ে সারল রে মোলা? কোনো ওষুধই কাজ হয় নাই, কিদানিগুলো কাশতে কাশতে বল পায় না, সে সারান দিছে। কাশতে কাশতে বল পায় না, সারান দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশতো, তো কাশতে কাশতে বল পায় না বলে সারান দেয়। বুড়োরা তো সেই অবস্থা হয়ে গেছে। কতক্ষণ সিংহা চেকের নাম আমরা মেলা আগের থেকে শুনি, খুব তেজি সিংগাইতেরা, সারসন সিংগাতি, এই গুলার গাতি, এ গাতি ও গাতি, এনে যারাই আছেন সবই বাগা বাগা নাটিয়েল। সেই নাটিয়েলও বড় বুড়োরা এখানে আছে, যাকে লুঙ্গির বাড়িতে মোটামুটি যুবক পড়ি যেত, এখন সিংহের মতো শক্তি চাও সব হয়ে গেছে। গত কোনো মতে আসবে সে আসি ভাই খ্যাকশিয়েলের মতো, ঠিক না? কাশি কাশি বল পায় না, সান দেশে। আমিও প্রায় সেই দিকে চলে যাচ্ছি, বয়স 51 হয়ে গেছে, বার্ধক্যের দিকে রওনা দিছি। 40-এর পরে বুড়ো, এখন বল পাই না। আগে 3 ঘন্টা টাইম না হলে কথা বলে তৃপ্তি পাতাম না, এখন যদি কয় হুজুর 2 ঘন্টা খাবেন, তাতেই আমার আত্মা কালায় যায়। আল্লাহ পারবো না অতক্ষণ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুক তৌফিক দেয় এতটুক শুনবো, বুঝবো, আমল করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা গুনাহ করি না এমন কোনো মানুষ আছে? ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করি কি করি না? ভালো করে মনে রাখবেন, দুইটা জিনিসের নাম ইবাদত। একটা হলো করণীয়, একটা অর্জনীয়, আর একটা বর্জনীয়। অর্জনীয়র মধ্যেও নেকি, বর্জনীয়র মধ্যেও নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কেমন সুন্দর সিস্টেম রেখেছে। খেয়াল করে না, অর্জনীয়র মধ্যেও নেকি, বর্জনীয়র মধ্যেও নেকি। নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে নেকি হয়, যাকাত দিলে নেকি হয়, টুপি পরলে নেকি হয়, দাড়ি রাখলে নেকি হয়, পাগড়ি পরলে নেকি হয়, ডিলাকুলুকে নেকি হয়, মেসাক করলে নেকি হয়, দস্তরখানায় খানা খাইলে নেকি হয়, মসজিদ করলে নেকি হয়, মাদ্রাসা করলে নেকি হয়, তিলাওয়াত করলে নেকি হয়। এগুলো অর্জনীয়, এই অর্জনীয়তে নেকি হয়। আবার বর্জনীয়তে নেকি হয়, সিনেমা দেখার নিয়ত করে না গেলে নেকি হয়, গান শোনার নিয়ত করে রওনা দিয়ে ফিরে আসলে নেকি হয়, জিনা করার সকল আসবাব প্রস্তুতি করে জাস্ট টাইমে ফিরে আসলে, ময়দানে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করতে করতে, কাফেরের সাথে যুদ্ধ করলে যেই নেকি হয়, জিনা করার প্রস্তুতি নিয়ে জাস্ট টাইমে ফিরে আসলে তার চাইতে বেশি নেকি হয়। সিনেমা দেখার টিকিট কাইটা গেটের মধ্যে ঢুকে গেছেন, ঢুকে যায় আর টিকিটটারে টাইম দিয়ে ছিঁড়ে ফেলাই দিয়ে শো শুরু হওয়ার আগে ফিরে চলে আসছেন। ময়দানে যায় কাফেরের সাথে লড়াই করলে যে নেকি হইতো তার চাইতে বেশি নেকি হয়। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, এই সময় ফিরে আসা বহুত বড় কঠিন। কতক্ষণ ঠিক না? একটু দুরূদ শরীফ পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মোহতারাম সভাপতি হযরতে উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় আমার দেশবাসী, একান্ত নিকটতম এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের পক্ষ থেকে পাঠায় অসংখ্য শুকর যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এই হিদায়াতি জলসার ইন্তজাম করে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এক সময় আমাদের দেশে প্রচুর গান হইতো, মুরব্বীরাও গানের ভক্ত ছিল। তবে গান ছিল এ জামানার এ যুগের গানের মতো নয়, বেশিরভাগ জারি গান। হিন্দু ভাইরা কড়সা গান, মুসলমান হিন্দু মিলে যাত্রা অনুষ্ঠান, গাজির গান, গুণযাত্রা, বিচার গান, এই সমস্ত গানের অনুষ্ঠান করত।
যে কোনোভাবেই ধীরে ধীরে সেই বড় বড় আনুষ্ঠানিক গানের পরিবেশ আল্লাহর রহমতে প্রায় বিলুপ্তির পথে। গানের বয়াতিরা অনেকেই বুড়োরা মরে গেছে, পরে আর নতুন জেনারেশন তৈরি করতে পারে নাই। বয়াতিরা প্রায় রিটায়ার্ড, পেনশনে চলে গেছে। যে সময় গান হইতো সে সময়ও গানের শ্রোতা প্রচুর হইতো। পাশাপাশি আমরা মাহফিল করতাম বা আমাদের মুরব্বীরা করতো, মাহফিলের প্যান্ডেলে শ্রোতা এভাবে পাওয়া যেত না। তো ওলামায়ে কেরাম আফসোস করতো, গানের প্যান্ডেলে কত মানুষ, ওয়াজের প্যান্ডেলে মানুষ নেই। এখন মাঝে মাঝে কোনো কোনো জায়গা যদি গান দেখি, গানের অনুষ্ঠান দেখি, আমরা আলহামদুলিল্লাহ বলবো যে আমাদের ওয়াজের চাইতে 100% 1 শ্রোতাও সেখানে নাই। আজকে এখানে কম দেখতেছি। গতকালকে আমি মাগরিবের পরে মাগুরায় আলপড়া মাদ্রাসার মাহফিল করেছি। এরপরে রাত 10টা থেকে 9:30 থেকে আলোচনা করেছি বাঘারপাড়া নারকেলবাড়ি যুব সমাজের উদ্যোগে। এক একটা মাহফিলে 5000-7000 করে মানুষ, মাগরিবের পরেই বোঝাই মানুষ। তো আলহামদুলিল্লাহ, তারপরও যথেষ্ট যুবক আমাদের মাহফিলে অংশগ্রহণ করে। যুবকরা যারা আসছো, তোমরা যারা দাঁড়িয়ে আসো, নিশ্চয়ই স্কুলে পড়ো, নই কলেজে পড়ো। বর্তমানে বন্ধ থাকলেও স্কুল কলেজে পড়ার পরিবেশ এখনো না আসলেও তোমরা কোনো না কোনো স্কুল কলেজের স্টুডেন্ট। স্কুল কলেজেও যেমন ক্লাস হয়, মাদ্রাসায় ক্লাস হয়, এটাও তার একটা ক্লাস। প্রত্যেকটা ক্লাসের একটা আদব আছে, আছে না? স্কুলে স্যাররা পড়ান বসে, ছাত্ররা কি দাঁড়িয়ে পড়ে না বসে পড়ে? বসে পড়ে। তো সেখানে যেহেতু বসে, ছাত্রদের বসে শোনার আদব সিস্টেম, এটা তার চাইতে বেশি আদবের অনুষ্ঠান। এটা কোরআন হাদিসের অনুষ্ঠান, কোরআন হাদিসের প্রোগ্রাম, তাফসীরুল কোরআনের মাহফিল। কোরআন শরীফ আমাদেরকে আসছে আদব শিক্ষা দেওয়ার জন্য, হিদায়াত শিক্ষা দেওয়ার জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক কোরআন শরীফ আমাদের শুধু নামাজের মধ্যে তেলাওয়াত করতেই পাঠান নাই। রমজান মাসে তারাবিতে পড়বো এ উদ্দেশ্যে কোরআন শরীফ নাজিল করেন নাই। মানুষ মারা গেলে পাশে বসে 1 খতম পড়ে বক্সায় দিতে হবে, এজন্য কোরআন শরীফ আসে। বিপদ আপদে পড়লে মানুষে কোরআন খতম মান্নত করে, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো, তোমার 1 খতম কোরআন শরীফ পড়িয়ে দেব। এই মান্নতের খতমের জন্য কোরআন শরীফ নাজিল হয় নাই। কোরআন শরীফ আসছে মানুষের হেদায়েতের জন্য, রাহবারির জন্য, পথ প্রদর্শনের জন্য। কোন পথ? দুনিয়ায় 6টা জীবনকে সুন্দরভাবে গড়ে যদি আপনি রওনা দিতে পারেন, এই 6টা জীবনেরই দিক নির্দেশনা দেবে কোরআনে কারীম। এই 6টা জীবন কোরআন দেখে যদি আপনি গড়ে যেতে পারেন, তাহলে এই কোরআনে আপনাকে পথ প্রদর্শন করে কোথায় নেবে? আমার আপনার নিজ গন্তব্য, যেখান থেকে আমরা এসেছি সেখানে আমাদের পৌঁছে দেবে। সেটা হলো আমাদের জান্নাত। সুবহানাল্লাহ, ঠিক না? হেদায়েতের মানে হলো পথ দেখানো, হেদায়েতের মানে গন্তব্যে পৌঁছে দেওয়া। কোরআন শরীফ দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ দেখাইছেন। পরবর্তীতে নবী চলে যাওয়ার পরে ওলামায়ে কেরাম আমাদেরকে কোরআন হাদিস দিয়ে পথ দেখায়। কিসের পথ? ঢাকা যাওয়ার পথ। কথা বলেন, ঢাকা যাওয়ার পথ, খুলনা যাওয়ার পথ, দুনিয়ার কোনো শিক্ষা সফরের পথ, কোনো জাগতিক কোনো রাজনৈতিক পথ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে জান্নাতের পথ দেখায়। কোন সুবহানাল্লাহ। 6টা জীবন গড়ব। কয়টা জীবন? আল্লাহ রাসূল বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি 6টা জীবনে কোরআনকে সামনে রেখে চলবে, অর্থাৎ কোরআন দেখে দেখে 6টা জীবন গড়বে, এমন করে যদি আখিরাতের পথে জান্নাতের ময়দানে হাসরের মাঠে গিয়ে উঠতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনার সামনে কোরআনকে পাঠিয়ে দেবে। হে কোরআন, দুনিয়ায় তোমারে যারা সামনে রেখে চলেছে, তোমাকে দেখে যারা জীবন গড়েছে,
এই সকল মানুষগুলোর সামনে তুমি আজকে যাও, আর এই ময়দানে মাশারের কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করো কুরআন, তোমার মোহাব্বতের ভালোবাসার মানুষগুলোকে তুমি হাত ধরে টাইনে টাইনে জান্নাতে পৌঁছাইয়া দাও। এক নম্বরে কোরআন দিয়ে আপনি ব্যক্তিগত জীবন গড়বেন, আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত 3.5 হাত বডিটাকে আপনি তৈরি করবেন কোরআন দেখে। 2 নম্বরে পারিবারিক জীবন গড়বেন আপনি কোরআন দেখে। 3 নম্বরে সমাজ গড়বেন আপনি কোরআন দেখে। 4 নম্বরে অর্থনৈতিক অবকাঠামো তৈরি করবেন আপনি কোরআন দেখে। 5 নম্বরে রাজনীতি করবেন কোরআন দেখে। জোরে বলেন কি দেখে? কি চলবে একটু বলেন? কোরআন দেখে রাজনীতি। যুবকরা জোরে বলো, কোরআন দেখে রাজনীতি, কোরআন দেখে ব্যক্তি জীবন। মস্ক করেন, কোরআন দেখে ব্যক্তি জীবন, কোরআন দেখে সামাজিক জীবন, কোরআন দেখে অর্থনৈতিক জীবন, কোরআন দেখে রাজনৈতিক জীবন, কোরআন দেখে আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক ফিল্ডে যারা আছে তারাও আন্তর্জাতিক ফিল্ডে রাজনীতি করবে কোরআন দেখে, ঠিক না? 6টা জীবন যদি কোরআন দেখে করতে পারো, এই কোরআনে তোমাকে কিয়ামতে রাহবারি করে জান্নাতে পৌঁছায় দেবে। কোন সুবহানাল্লাহ। এ আমার স্থানীয় যুবকরা মনে রাখবা, সাবধান থাকবা। আমরা গোপালগঞ্জের সন্তান, প্রতিবেশী নড়াইল, বাগেরহাট, নড়াইল, বাগেরহাট আশেপাশে যে কয়টা জেলা আছে, গোটা বাংলাদেশের মাঝখানে ধরে নিতে হবে আমাদের গোপালগঞ্জ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এখানে কম বেশ সব দলের মানুষ আছে। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে। ধর্মীয় দলে আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়েতপুর, শরীয়তপুর, বাহাদুরপুর, মাদারীপুর, যত দল আছে, তবলিগ, চরমোনাই, সব দলের মনোভাবের 2-4 জন মানুষ আছে। যে যে দল করি না করি, সর্বোপরি দল থাকবে কোরআনের দল। আমার রাজনৈতিক দল যদি কোরআনের সাথে মিল খায়, তাহলে আমি রাজনীতি করব। কথা বলেন? আমার কোরআনের সাথে কন্ট্রাডিকশন আর বিরোধ ঘটায় যেই রাজনীতি দলে, যেই রাজনীতি যেই রাজনীতি মূলনীতিতে আমার কোরআনের সাথে বিরোধিতা ঘটায়, ওই রাজনীতি দল যত সুন্দর হয়ে আসুক না কেন, আমি ওই রাজনীতি দল কবুল করব না। জোরে কও যুবকরা, ঠিক? আরো জোরে ঠিক। আমলীগ করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, জাতীয় পার্টি করো, যা বিএনপি করো, যে দল আর যে লীগ আর যে পার্টি করো না কেন, সর্বাবস্থায় তোমার খেয়াল রাখতে হবে, আমার এই দল আর লীগ আর পার্টি যদি আল্লাহর কোরআনের বিরোধ হইয়া যায়, আমি দুনিয়ার হাজারো কোটি কোটি টাকার স্বার্থকে লাথি মারতে বাধ্য। আমার ইসলামী দলকে ছাইড়ে আমি কোনো দিক যাইতে রাজি না। तमाम दुनिया हो मुखालिफ फिर ना कोई नुकसान है, तमाम दुनिया हो मुखालिफ फिर ना कोई नुकसान है। खूब नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, खूब नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। আমার গায়ে নৌকর গন্ধ, মাথায় নৌকো টুপি পরছি, বাড়ি আমার গোপালগঞ্জ। আওয়ামী লীগের গন্ধ আমার গায়ে থাকাটা স্বাভাবিক। যতই আমলিগ করি না করি, আমার কোরআনের সাথে যদি বিরোধ ঘটায় আওয়ামী লীগে, আমি জীবনও আমলিগ করতাম না। একমত? যুবক বলো, তুমি একমত না দ্বিমত? একমত থাকবে তো তুমি ইমানদার। দুনিয়ার কোন নেতায় তোমার হাসরে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে সুপারিশের সুযোগ দিবে, যারা আমাদের কাজে লাগবে, সেই পারবে। আর তারা হলো ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে আল আম্বিয়া সুম্মা শুহাদা সুম্মাল উলামা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার মতো মানুষ, আপনার মতো মানুষ নিজ যোগ্যতায় জান্নাতে যেতে পারবো, এই বিশ্বাসই করা যায় না। দুনিয়ায় হাজারো হাজার গুনাহ কইরা এমন পর্যায়ে চলে গেছি দোস্ত, আত্মবিশ্বাস হারা হয়ে গেছি, এত গুনাহ করছি, ভয় লাগে যে আমার এই গুনার পাহাড় আল্লাহ পাক ক্ষমা করবে কি করবে না। চিন্তায় পড়িয়া যায়
চাই আমার যতটুকু নেক আমল আমি করেছি এই ক্ষুদ্র নেক আমল দিয়ে আমি নিজ যোগ্যতায় জান্নাতে যেতে পারবো কিনা আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সামনে একজন সুপারিশ করনেওয়ালা তৈরি করে পাঠিয়েছেন। আমাদের খুশকিসমত বড় ভাগ্যবান আমরা, যত সুপারিশ করনেওয়ালা আসবে হাসরের মাঠে তার মধ্যে সর্বোপরি সবচাইতে বড় সুপারিশ করনেওয়ালা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? কায়েদে আজম জিন্না আমার সুপারিশ করনেওয়ালা হবে না, প্রেসিডেন্ট আইয়ুব খান আমার সুপারিশ করনেওয়ালা হবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার সুপারিশ করনেওয়ালা হবে না, প্রেসিডেন্ট জিয়া আমার সুপারিশ করনেওয়ালা হবে না, প্রেসিডেন্ট ইরশাদ আমার সুপারিশ করনেওয়ালা হবে না। যাদের নাম বললাম সকলেই এক ব্যক্তির সুপারিশের অপেক্ষায় থাকবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাজেই শোনালো কি কোন নেতার দল করতে যায় যেন ওই জায়গায় আঘাত করে বসো না। ওই জায়গায় যদি আঘাত করে বসো সুপারিশ করনেওয়ালা কেউ থাকবে না। বরঞ্চ তুমি যেই নেতার নেতৃত্বে তুমি আজকে দুনিয়ায় কাহানো উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে বসতেছো, ও শোনা তুমি হাসরের মাঠে সেই সকল নেতাদের বিপক্ষে তুমি নিজেই মামলা দায়ের করবা। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ আলেমরে গালি দিয়েছি, নবী রাসূলকে গালি দিয়েছি, মাদ্রাসাওয়ালাদেরকে ধিক্কার দিয়েছি, মসজিদওয়ালাদেরকে গালি দিয়েছি, তবলিগওয়ালাদের সাথে শত্রুতাই করেছি, ধর্মপ্রাণ মুসলমানদের সাথে বেয়াদবি করেছি। এই সকল নেতাদের খুশি করার জন্য, এই নেতাদেরকে নেতৃত্ব খুশি করার জন্য আমি এগুলো করেছি। আজকে তার কারণে আমার উপরে এত বড় আবাল আর বিপদ চেপে আসলো। ও খুদা রব্বুল আলামিন, তোমার কাছে দরখাস্ত, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ওয়া আদাল্লুনা সাবিল। তারা আমারে পথভ্রষ্ট করেছে, ওয়া আদাল্লুনা সাবিল। রব্বানা আতিহিম যিফাইনা মিনাল আযাব, রব্বানা আতিহিম যিফাইনা মিনাল আযাব। যেই নেতারা আমাদেরকে উস্কাই দিয়া এত বড় অন্যায় করে বিপদের সম্মুখীন করেছে, আমাদের দাবি তোমরা তাদেরকে রব্বুল আলামিন তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। আতিহিম যিফাইনা মিনাল আযাব, ওদেরকে ডবল শাস্তি দাও, ডবল শাস্তি দাও। আর একটা দাবি আল্লাহ, আরিনাল্লাযাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসানদের মধ্য থেকে, মানব আর জিন জাতির মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে, বেয়াদব বানাইছে রব্বুল আলামিন, তাদেরকে একটু সামনে এনে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাইয়া মুখের উপরে একটা পাড়া দেব, বুকের উপরে উঠে একটু লাফাবো, একটু মলন বলবো। এ মলন বলা মনে আছে নাকি? আছে না? গরু যে ধান ফাড়ায় মলন মলতাম না, আল্লাহ ওদেরকে এই জায়গা বিছিয়ে দাও, একটু মলন মলবো। যুব দল, ছাত্র দল, কৃষক দল, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সব দলের হাজারো মানুষ যদি একসাথে নেতাদেরকে পাততলে ফেলাইয়া গুল্লি শুরু করে, মলন ছাড়া উপায় নাই। কথাটা ঠিক ঠিক না? মলন হইয়া যাবা। শোনালো কি তোমরাই তাদের বিপক্ষে মামলা দিবা। আমি তোমাদেরকে সকলকে কোন রাজনীতি দল থেকে ফিরে আসতে বলি না। আমাদের জননেত্রী শেখ হাসিনা কেউরে বেয়াদবি শিক্ষা দেয় না। বঙ্গবন্ধু আদর্শের নেতা, উনি আমাদেরকে বেয়াদবি শিক্ষা দেয় নাই। ওনার আদর্শের ছাত্র যারা বুড়ো বুড়ো 2-4 জনের সাথে কথা বলে জানি, আমি তো গোটা বাংলাদেশ ঘুরে আসি, বুড়ো বুড়ো মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা শুই না যেন সাপে গাছরা মাথা নিচু হয়ে যায়, এমনভাবে দরদের সাথে কথা বলে। আমি রাজশাহীর নওগাঁয় গিয়েছি মাহফিলে, এক মুরব্বী, উনি সরিষার ব্যবসা করে, ছেলে পেলে সব বাইরে থাকে, স্বামী স্ত্রী 2 জন বাড়ি থাকে। ওই মুরব্বী স্বামী স্ত্রী 2 জন সুন্দর একটা রুম বানাইছে, ওই রুমে 2 জন থাকে, অন্য রুমগুলো এখনো সুন্দর হয়নি বিল্ডিংয়ে। মাহফিলের শেষে আমি ওনার বাসায় থাকবো, কথা ছিল মাদ্রাসায় থাকবো। লোকটা জানতে পারছে আমার বাড়ি গোপালগঞ্জ, জানতে পারে কয় হুজুর আপনার বাড়ি গোপালগঞ্জ। আমার আদর্শের নেতা দুনিয়ার দিক দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি সচক্ষে তাকে দেখেছি, তার আদর্শে আমি মুগ্ধ। আপনি বঙ্গবন্ধুর এলাকার মানুষ, আপনারে অন্য জায়গায় শুইতে দেব না। আমরা স্বামী স্ত্রী 2 জন আজকে রান্নাঘরে থাকবো, আপনি থাকবেন আমাদের খাটে। এত ভালো মানুষ ছিল
ছিলেন সেই ভালো মানুষটার অনুসরণে যুবলীগ করো, ছাত্রলীগ করো, কৃষক লীগ করো, শ্রমিক লীগ করো। এই লীগ করে করে তোমরা ওই নেতার রাজনীতিকে নষ্ট করবা না, কাহারও সাথে কোনোদিন বেয়াদবি করবা না। আদব তাজস্তে আজলুত পে এলাহি, আদব তাজস্তে আজলুত পে এলাহি, বেনে বরসার বেরো হার যাকে খাহি। এই আদবের টুপি মাথায় পরে যুবক যে জায়গা যাবা সেই জায়গা সম্মান পাবা। আর বেয়াদবি যে জায়গা যে করবা ও তোমারে বলা লাগবে না যে তোমার মাও বেয়াদব, তোমার বাপও বেয়াদব, তোমার এলাকা জুড়ে বেয়াদব, তোমার গ্রাম দূরে বেয়াদব, তোমার থানা জেলা দূরে বেয়াদব। ওরে তোমারে জুতোর বাড়ি খাইতে, জুতোর বাড়ি খাতে মোনাজাত করা লাগবে না। বেয়াদবি করবা তো সবা সব জুতোর বাড়ি শুরু হয়ে যাবে। ভদ্র হওয়া যাবে না শোনা? যুবকরা কও ভদ্র হবা, ভদ্রতার সাথে চলবা। আমরা কোথাও গেলে আমাদের সাথে ভদ্রতার আচরণ, কোনো আলেম দেখলে ভদ্রতার আচরণ, কোনো আলেম দেখলে ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ করবা না। কে কতটা ভালো মানুষ তুমি জানো না? তুমি যেই লোকটার সাথে বেয়াদবি করতেছো ওই লোকটা কিন্তু শেষ রাত্রি মালিকের সাথে গোপনে যোগাযোগ করে। এখন তোমার জবাব দিতে পারলো না, শক্তি তোমার বেশি, ক্ষমতা তোমার বেশি, দলে তুমি ভারী, তুমি ইত্যাদি ইত্যাদি হয়ে গেছো সমাজে, জব দিতে পারে নাই। কিন্তু শেষ রাত্রে উঠে 2 রাকাত পইড়া যদি ওই জায়গা মামলা দিয়ে দেয়, সকালে তুই বেরোবি সকাল 9টায়, 10 মিনিটের ভিতরে তোরে বস্তা বইরে নিয়ে আসা লাগবে। 10 মিনিটের ভিতরে খবর আসছে কুত্তর গোস্ত কন্টুক আর তোমার গোস্ত কন্টুক চেনা যাবে না। কুত্তর দিয়ে আর তুমি দিয়ে জড়াই গেছো ট্রাকের চাকার তলে। আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা দেই। আর আল্লাহ যদি কার সাথে যুদ্ধ করে সে টিকতে পারে? কও জোরে বলো পারে? আল্লাহর যুদ্ধ করতে কামান গুলি লাগে না। আল্লাহ কয় তোর টাকা দিয়ে তোর সাথে যুদ্ধ করব। 3.5 লাখ টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে মোটরসাইকেল কিনে নিয়ে আসবি। আসার সময় পিক আপ বাড়াই দিয়েছি, যেমন ভাবে টান মারছিস তোর ব্যালেন্স ঠিক রাখতে পারিস নাই, তোর টাকা দিয়ে তুই ট্রাকের তলে চলে যাবি। ওরে ট্রাকালার নামেও মামলা হবে না, ট্রাকও সাথে ভোল্টি খাইছে, দুইজন একসাথে ভোল্টি খাইলে একের নামে একের মামলা হয় না। বিনা টাকায় দুনিয়া থেকে চলে যাবি, নেতারা তোরে বাঁচাইতে পারবে না। গতকালকে ছোট্ট তালবি আলিমের সাথে বেয়াদবি করেছিস, স্টেজে একজন আলেমের সাথে বেয়াদবি করেছিস, কাজেই রব্বুল আলামিন তোর সাথে যুদ্ধ করেছে। ওরে তোর নামে চলে তুই এমন ভাবে চলে গেলিস তোর নামে কোর্ট কাছারিতে মামলাও হবে না। রাগ করো না শোনা লোক, কি বুঝবা? দাঁড়িয়ে আছেন যারা তারা বসে পড়েন নাম আদব। দাঁড়ানওয়ালারা যদি গায়ে গায়ে মিশে বসে পড়েন, আমি বলতে পারি আল্লাহ নবী বলেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আল্লাহ নবী এমন করে একবার বসতে বললেন সাহাবায়ে কেরামদেরকে তোমরা বসো, বলার সঙ্গে সঙ্গে সব সাহাবা বৈশা গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা, উনি ছিলেন মসজিদের বাইরে, উনি ওই জায়গা আওয়াজ পাইয়া বৈশা পড়ছে। ওয়াজের শেষে নবী মসজিদ থেকে বাইরে যে দেখে একটা মুরব্বী ঘুমটা মুড়ি দিয়ে বৈশা আছে, কাছে যে বললেন আসসালামু আলাইকুম ইয়া শাইখ মান আনতা, ও মুরব্বী আপনি কে? মুরব্বী মাথা থেকে কাপড় সরাইয়া সালামের উত্তর দিয়ে কয় ওয়া আলাইকাস সালাম ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুকা আব্বাস, বাতিজা আমি তোমার চাচা আব্বাস। হুজুর বলেন চাচা যান আমি মসজিদে বয়ান করি, আপনি বাইরে বসে আছেন কেন? হুজুর বলেন বাবা, আব্বাস বলেন বাবা তোমার ওয়াজ শোনার জন্যই আমি ঘর থেকে বেরিয়ে আসছি। আস্তে আস্তে যখন এই পর্যন্ত আসছি তখন তোমার একটা ওয়াজ আমার কানে আসছে। ওয়াজটা হলো ইজলিসু আলা মাকানিকুম, যে যে জায়গা আসো সেই জায়গা বসে পড়ো। এই কথাটা আমার কানে আসছে, তখন আমি এই জায়গা ছিলাম। তখন চিন্তা করলাম আমি তো আসছি নবীর ওয়াজের পর আমল করবো বিদায়, যে ওয়াজটা কানে আসছে এই ওয়াজটার আমল আগে কইরা ফেলি। তাই বাবা জায়গায় বসে পড়ছি, আর সামনে বাড়তে পারি নাই। তোমার যে কথাটা কানে আইছে ওই কথাটা আগে আমল করে ফেলাইছি, জায়গায় বসে রয়েছি, আর মসজিদে যাইতে পারি নাই। চাচা জানো আজ কি সব শুনছেন? কয় যেটা জোরে বলছো ওইটা শুনছি, যেটা আসতে বলছো শুনি নাই। তাহলে কি কষ্ট পাইছেন? কয় না। ও বাতিজা তুমি যদি কষ্ট না পাও আমি কষ্ট পাই নাই, আমি এখানে তোমার একটা কথার পর আমল করতে পারছি, এইটাই আমার নাজাতের জন্য ওসিলা হবে।
আমার নবী চাচাজানকে জড়ায় ধরে কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ও আমার যুবক সোনা লক্ষ্মী যারা যে কোনো ময়দানে যাবা, ওয়াজের মাহফিলে গেলে উলামায়ে কিরাম বসতে বললে সঙ্গে সঙ্গে বইসা পড়বা, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। কিয়ামতের মাঠে তোমরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবা। একটু গায়ে গায়ে মিলে বসে পড়েন, আইসা সামনে বসে পড়েন। সময় আমার কম, অল্প সময় কম, কামাই বেশি। আজকের মাহফিল ছিল ওই গরুরহাট মাদ্রাসায়, ওনরা করতে পারে নাই। স্থানীয় যুবকরা, স্থানীয় মুরব্বীরা গেছে আমার বাড়ি, ওনাদের সাথে ওনরা অল্টারনেট করে নিছে। আমার মূল মাহফিল হলো অন্য জায়গায়, যাইতে হবে সেখানে সময় মতো। আমি টাইম মেনটেন করার চেষ্টা করি। এ পর্যন্ত আল্লাহর রহমতে টাইম নিয়ে টানাটানি বাঁধে নাই, হিসেব করে সময় মতো আগে পৌঁছে যাই। আপনাদের এখানে মাগরিব বাদ কথা বলবো, যদিও পরবর্তীতে একটু পর আর যারা আছে তারা একটু নড়াচড়া করছে লোকজন গুছানোর জন্য। আমি রেডি একেবারে মাগরিবের আগের থেকে। আবার ওখানে যাব, সেখানে ইনশাল্লাহ টাইম মতো পৌঁছানোর জন্য। এদিকে সময় কম, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কিছু দিয়ে যেতে চাই। অতি নিকটের মানুষ আপনারা আমার কাছে পাবেন। আমি চিটাগাঙ্গালাগের দায়িত্বে না, আমি সিলেটওয়ালাদের দায়িত্বে না। চিটাগাঙ্গে বহুত হুজুর আছে, সিলেটেও হুজুর আছে, রংপুর দিনাজপুর হুজুর আছে। তারপরও মোহাব্বতের টানে সে জায়গা যাই। তবে একান্ত হক হলেন আপনারা পাওনাদার আমার কাছে। আপনারা যেমন আমার কাছে পাবেন, আমিও আপনাদের কাছে পাবো। আমার মাদ্রাসার অভাব হইলে আপনাদের কাছে পাঠাইয়া দেই। আপনারা চাল ডাল কুতকুড়ো বাস বস আহিয়ালা বাস যে যা পারেন সে তাই দেন। কেউ ভালোবাস দেয়, কেউ আহিয়ালা বাসও দেয়। আপনাদের কাছে চাইলে যদি আমি পাই, আপনারা আমার কাছে চাইলে পাবেন। আমার কয় মুরব্বী তাও হিসাব বলতেছে। আমি বললাম যদি কোনোটা মিস হয় তাহলে দেব। রোজার আগের দিন পর্যন্ত প্রত্যেক দিন 2টে করে মাহফিল লেখা। স্যাসিস দুর্বল, বডি ভালো না, স্বাস্থ্য ভালো না। 9 তারিখের থেকে কাশতি দম বেরোয় যাচ্ছে। এই শুরুও করছি কাশতি। পরে যখন কথা জোর এসে যায় সে সময় কাশ মনে থাকে না। মনে থাকলে এ সময়ও কাশতাম। ছোটবেলায় মা আমার প্রথম সময় ওয়াজের ময়দানে যখন আসছি, এই জোরে জোরে কথা বলি, আমার মা কইতো বাপ একটু আস্তে কর শোনা, একদিন বুঝবা। সে সময় মনে করতাম না যে আমি বুড়ো হব। শরীর স্বাস্থ্য অনেক ফ্যাট না কোনো দিন, তবে ভালো শক্তি ছিল, সুন্দর বডি ছিল। এই যে 51-52 বছর বয়স চলতেছে, এখন বুড়ো হয়ে যে দুর্বল হবে এটা টের পাই নেই। আল্লাহ, আমার চাচাজান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি ছোট ছোট চুটকি বলতেন। একটা কয় আহা, এই লক্ষ্য করেন, আষাঢ়ির বারে দাউ খান তলায় গেল। টের পাইছেন কি কইছি? আষাঢ়ির বারে দাউ খান, তাহলে কি দাউ তেমনি স্বাভাবিকভাবে ভাসে? দাও স্বাভাবিকভাবে ভাসে নাকি? তা বলে আষাঢ়ির বারে তলায় গেছে, আর নয় ভাসত। এই ছোট্ট কথার বিশাল তর্জমা। তার মানে কি, আসল নেতা ঠাই পাচ্ছে না, নেতার সাথে যে সেলা চামুন্ডা তাকে বারে নেতা তলায় গেছে। এরকম হয় কি হয় না? ছেলের ভারে বাপ তলায় গেছে, ছেলের ভারে বাপ তলায় গেছে। চেলা চামুন্ডাকে ভারে নেতা করতে পারে না, এর নাম হলো আষাঢ়ির বারে দাও তলায় গেছে। একজনকে জিজ্ঞেস করছে, হ্যাঁ চুটকি ছোট ছোট কথা মনে রাখতে হয়, 10টা বকারায়াত গর্ছে বসা ছাড়ে মার, সময় মাতুবাড়ি করতে এগুলো লাগে। ছোট্ট কথার ভিতরে বড় কথা হয়ে যায়। একজনকে জিজ্ঞেস করছে, তোর বাপ আর আমি এই চার দোকানে বসে যে কাইসিয়ে পাল্লা দিতাম আগে, ঘন্টার পর ঘন্টা কাশতাম, আর এই জায়গায় বড় বড় দাগ, এগুলো সব আমাকে দুইজনের কাশ। আরো পান খাওয়া কাশ, আদা সাদা আদা লাল, এই বড় বড় দাগ আমাকে দুইজনের ছিল। তোর বাপরে যে মাস তিনিক দেইনে মরি গেছে নাকি? কয় যে না কাকা, আপনারা দুইজন কত ক্লোজ ফ্রেন্ড, আমার বাপ মরবে আর আপনি জানবেন না, আপনারা না কই আমার বাপ মরতে পারে? বাইসি আছে তাই ঠিক আসে না যে কয় হ্যাঁ এখন দুর্বল হয়ে গেছে। তা কাশের কি হয়েছে? কাশ সারছে? হ্যাঁ কাশ সারি গেছে। সেই কাশ টাশ এখন নাই। কি খেয়ে সারল রে মারা? ও কোনো ওষুধই কাজ হয় নাই, কিদানি হলো কাশতে কাশতে বল পায় না, সে সারান দেশে। কাশতে কাশতে বল পায় না, সারান দেশে। বল থাকলে আরো কিছুদিন কাশত। তো কাশতে কাশতে বল পায় না বলে সারান দে। বুড়োরা তো সেই অবস্থা হয়ে গেছে। কতক্ষণ সিংহা চেকের নাম আমরা মেলা আগের শুনি, খুব তেজি সিংগাতিরা। সারসন সিংগাতি, এই গুলার গাতি, এ গাতি ও গাতি, এনে যারাই আছেন সবই বাঘা বাঘা নাটিয়েল। সেই নাটিয়েলও বড় বুড়োরা এখানে আছে।
জাগে লুঙ্গির বাড়িতে মোটামুটি যুবক পড়ি যেত, এখন সিংহের মতো শক্তি চাও সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে সিয়াসি ভাই খাকশিয়েলের মতো, ঠিক না? কাশি কাশি বল পায় না সান দেশে। আমিও প্রায় সেই দিকে চলে যাচ্ছি, বয়স 51 হয়ে গেছে, বার্ধক্যের দিকে রওনা দিছি, 40-এর পরে বুড়ো, এখন বল পাই না। আগে 3 ঘন্টা টাইম না হলে কথা বলে তৃপ্তি পাতাম না, এখন যদি কয় হুজুর 2 ঘন্টা কবেন, তাতেই আমার আত্মা কালায় যায়, আল্লাহ পারবো না অতক্ষণ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুক তৌফিক দেয় এতটুক শুনবো, বুঝবো, আমল করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা গুনাহ করি না এমন কোনো মানুষ আছে? ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করি কি করি না? ভালো করে মনে রাখবেন, 2টা জিনিসের নাম ইবাদত, একটা হলো করণীয়, একটা অর্জনীয়, আর একটা বর্জনীয়। অর্জনীয়র মধ্যেও নেকি, বর্জনীয়র মধ্যেও নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কেমন সুন্দর সিস্টেম রেখেছে। খেয়াল করে না, অর্জনীয়র মধ্যেও নেকি, বর্জনীয়র মধ্যেও নেকি। নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে নেকি হয়, যাকাত দিলে নেকি হয়, টুপি পরলে নেকি হয়, দাড়ি রাখলে নেকি হয়, পাগড়ি পরলে নেকি হয়, ডিলাকুলুকে নেকি হয়, মেসাক করলে নেকি হয়, দস্তরখানায় খানা খাইলে নেকি হয়, মসজিদ করলে নেকি হয়, মাদ্রাসা করলে নেকি হয়, তিলাওয়াত করলে নেকি হয়। এগুলো অর্জনীয়, এই অর্জনীয়তে নেকি হয়। আবার বর্জনীয়তে নেকি হয়, সিনেমা দেখার নিয়ত করে না গেলে নেকি হয়, গান শোনার নিয়ত করে রওনা দিয়ে ফিরে আসলে নেকি হয়, জিনা করার সকল আসবাব প্রস্তুতি করে জাস্ট টাইমে ফিরে আসলে, ময়দানে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করতে করতে, কাফেরের সাথে যুদ্ধ করলে যেই নেকি হয়, জিনা করার প্রস্তুতি নিয়ে জাস্ট টাইমে ফিরে আসলে তার চাইতে বেশি নেকি হয়। সিনেমা দেখার টিকিট কাইটা গেটের মধ্যে ঢুকে গেছেন, ঢুকে যায় টিকিটটারে টাইম দিয়ে ছিঁড়ে ফেলাই দিয়ে শো শুরু হওয়ার আগে ফিরে চলে আসছেন। ময়দানে যায় কাফেরের সাথে লড়াই করলে যে নেকি হইতো তার চাইতে বেশি নেকি হয়। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, এই সময় ফিরে আসা বহুত বড় কঠিন। কথা কোন ঠিক না?